নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। এবার যেদিকে আমরা চোখ রাখবো আর.জি. কর কাণ্ড নিয়ে, বর্তমানে বঙ্গ রাজনীতি রীতিমতো সরগরম এবং তার মধ্যে কিন্তু আবারও নতুন করে বিতর্কের মুখে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষের চুল টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি অভিনেত্রীর। পাল্টা কুণাল ঘোষ কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন, আমার চুল কমে এসেছে, নজর দেবেন না, বরং চুল বাড়ানোর ওষুধ দিন। এমনটাই কিন্তু মন্তব্য করেছে এবং গোটা ঘটনাটি কি কি হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী, একবার প্রথমে শুনে নেব। একেবারেই সেই শোনাবো, তবে তার আগে যেমনটা জানাচ্ছিলাম, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে রীতিমতো সরগরম বঙ্গ রাজনীতি। একের পর এক বিতর্ক উস্কে দিচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং পাশাপাশি সেই নিয়ে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতেও সেই আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে এবং গোটা ঘটনা নিয়ে ঠিক কি জানা যাচ্ছে আমরা একবার শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, শুভেন্দু, এই মুহূর্তে আর.জি. কর কাণ্ড নিয়ে এক প্রকার তোলপাড় গোটা দেশ, এবং এই যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, তার প্রতিবাদে রাত দখল থেকে শুরু করে দিন দখল চলছে এক প্রকার। এবং এই এই যখন আর.জি. কর কাণ্ড ঘটনা সংঘটিত হয়েছে, তারপরেই কিন্তু হাসপাতালের দুর্নীতি এক প্রকার প্রকাশ্যে এসেছে। এই যে এমন দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে বলা যায় যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সিবিআই। ইডি হানা দিতে শুরু করেছে তার বাড়িতে। এই যে প্রশাসনের বিরুদ্ধে বারবার প্রশ্ন উঠছে, বারবার প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে কিন্তু শুরু হয়েছে শুনানি। এবার তার প্রাক্কালে এক প্রকার বলা যায় যে কলকাতা জুড়ে চলছে রাত দখল। প্রত্যেকটা দিন এক প্রকার বলা যায় যে প্রতিবাদী মহিলারা রাস্তায় নামছেন। তার জন্য পথ অবরোধ থেকে শুরু করে সমস্ত রকম ভাবে শাস্তির দাবিতে আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে। আর সেখান থেকেই এবার দেখা গেছে কি, যে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বেশ কিছু মন্তব্য এবং কুণাল ঘোষকে কেন্দ্র করে কিন্তু উঠে এসেছে বিক্ষোভের আওয়াজ। কি সেই বিক্ষোভ? না, দেখো, ইতিমধ্যেই বাংলায় যিনি বিজেপি নেত্রী, অর্থাৎ সেই জায়গায় বলা যায় যে প্রাক্তন অভিনেত্রী, তিনি কিন্তু জবাব দিয়েছে কুণাল ঘোষকে। তিনি প্রকাশ্য রাস্তার মাঝখানে সরাসরি চড় মারার পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন। কি না, দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে আক্রমণ করা যেটা হয়েছে, তার মধ্যে চড় মারার কথা বলে রীতিমতো পাল্টা জবাবও দিয়েছেন কুণাল ঘোষ। এবং তার সঙ্গে আর.জি. করের ঘটনাতে এক প্রকার বলা যায় যে তার চুল টেনে হিচড়ে রাস্তায় নামাবে নারীরা, রাস্তায় নামাবে মহিলারা, এমনটাই কিন্তু বক্তব্য পেশ করেছেন পাপিয়া অধিকারী। এক প্রকার বলা যায় যে কুণাল ঘোষকে চড় মারবেন বা চুল টেনে ছিঁড়ে দেবে, এমনটাই হুঁশিয়ারি কিন্তু অভিনেত্রী দিয়েছেন। এবার তারপরেই দেখা গেছে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের যদি এক্স হ্যান্ডেলে আমি তোমাকে বলি, তিনি কিন্তু এক প্রকার বলা যায় যে তিনি কিন্তু যেটা লিখেছেন কোট আনকোট, যে তিনি পরপর দুটো টুইট করেছে। তার মধ্যে তিনি প্রথমেই লিখেছে যে পাপিয়া অধিকারী নামের এক প্রাক্তন নায়িকা, একদা সিপিএম, পরে বোধহয় বিজেপি, প্রকাশ্যে আমাকে চড় মারবেন, চুল ধরে টানবেন, খামচি টাইপের হুমকি দিয়েছেন। দেখলাম আমার চুল কমে এসেছে, সেগুলোতে নজর দেওয়া ঠিক নয়, বরং চুল বাড়ার কোনো ওষুধ যদি থাকে তাহলে কিন্তু সেটা জানান। ফুটেজ খাচ্ছেন, সেটা খান, শুভেচ্ছা। কুণাল ঘোষ প্রথমে এই টুইট করেছেন একেবারে কোট আনকোট। দ্বিতীয়ত তিনি যে টুইট করেছেন সেটাতে লিখেছেন তিনি যে দেখলাম মহিলা বলে সুযোগ নিলেন, তা বলে চড়, মনে রাখলাম আর.জি. করে এই কোনো অন্যায় সমর্থন করিনি, ভুলকে ভুল বলেছি, ন্যায় বিচার চাই। ধানতলা বানতলায় কোথায় ছিলেন? হ্যাঁ, জেলে ছিলাম, দোষী নয়, লড়েছি আইনে। আর জোড়া খুনের সাজাপ্রাপ্ত 12 বছর জেলে থাকা কমরেডকে নিয়ে বিচার মিছিল, নাটক করছেন। এই যে পরপর দুটো তিনি টুইট করেছেন, সেই টুইটকে কেন্দ্র করে কিন্তু আরো সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। আর.জি. কর হাসপাতালের যে অভিযুক্ত, ইতিমধ্যে আর.জি. কর হাসপাতালের মূল অভিযুক্ত ইতিমধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তারও করেছে। একদিকে যখন কলকাতা পুলিশ, তারপর সিবিআই তদন্ত দায়ভার নেয়, সন্দীপ ঘোষকে তারপরে গ্রেপ্তার করা হয় আর্থিক দুর্নীতির মামলায়। সেক্ষেত্রে ধর্ষণ, খুনে অভিযুক্ত এখনো পর্যন্ত একজনই রয়েছে, যেখানে সঞ্জয় রায়কে ইতিমধ্যেই তোমার 14 দিনের জেল হাজত শেষে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবার কোর্টে তোলা হয় ভার্চুয়ালি, গত শনিবারই সেই ছবি দেখেছে। কিন্তু তারপরেই দেখা গেছে
হয়েছে কি, যে এই যে রাত দখল চলছে বা সকালবেলাতেই রাস্তায় নামছেন সকলেই, সেই জায়গাতে দাঁড়িয়ে পাপিয়া অধিকারী যে হুঁশিয়ারি, কুণাল ঘোষকে টেনে গেছে রাস্তায় নামানোর যে হুঁশিয়ারি, তাতে করে কিন্তু বাংলার রাজনীতি আরো একবার তোমার জোরালো হয়ে উঠছে। রীতিমতো কুণাল ঘোষের এবার যে জবাব, সেই জবাবের পর কিন্তু বা এই যে ভিডিও যা ভাইরাল হয়েছে তারপরে কিন্তু এক প্রকার তোমার বলা যায় যে এই ঘটনাতে তোমার ন্যায় বিচারের দাবি আরো যেন জোরালো হয়ে উঠছে। বিশেষ করে সরাসরি নাম উল্লেখ না করে কুণাল ঘোষও পাল্টা আক্রমণ করেছেন একদিকে অভিনেত্রীকে, অন্যদিকে দাঁড়িয়ে তোমার পাপিয়া অধিকারী তিনিও কিন্তু একেবারে প্রকাশ্যে আক্রমণ করেছেন কুণাল ঘোষকে। সব মিলিয়ে এই যে এখন রাজনৈতিক খেলা বা রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গেছে বাংলা জুড়ে, তা এক প্রকার সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। প্রকৃতপক্ষে ঘটনা যেটা হয়েছে, সেই ঘটনার যাতে দোষীকে শাস্তি দেওয়া হয় এবং এই আরজিকর কাণ্ডের যাতে মূল অভিযুক্ত সাজা পায় এবং তার সাথে আর কারা কারা জড়িত রয়েছে তাকে যাতে খুঁজে বের করে সিবিআই, কেন্দ্রের উপরে যে আস্থা রয়েছে সাধারণ মানুষের, সেই আস্থার যেন শেষ পর্যন্ত গিয়ে একটা সুরাহা হয়, সেই দাবি কিন্তু এখন উঠে আসছে। তাই বাংলাতে যে ঘটনা ঘটে গেছে তাকে নিয়ে রাজনীতি না করে মূল অভিযুক্ত বা দোষীকে শাস্তির প্রদানের যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু আরোই জোরালো হচ্ছে যতই এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে আসছে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ সুপ্রীতি। আমাদের প্রতিনিধি সুপ্রীতি জানাচ্ছিল বঙ্গ রাজনীতি বর্তমানে উত্তপ্ত, একেবারে বিভিন্ন রকমের আক্রমণ, পাল্টা আক্রমণ আসছে এবং তৃণমূল নেতাদের তরফ থেকে কিন্তু একের পর এক যারা প্রতিবাদ করছেন, যারা আন্দোলন করছেন, যারা বিক্ষোভ করছেন তাদের বিরুদ্ধে কিন্তু নানান রকমের আক্রমণ ধেয়ে আসছে। পাশাপাশি শাসকের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভও কিন্তু উগরে দিচ্ছেন সাধারণ যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভকারী, তারা উগরে দিচ্ছেন। একবার শোনাবো ঠিক কি জানিয়েছিলেন সেই মহিলা। কুণাল ঘোষকে টেনে হিচড়ে ও জায়গা থেকে নামিয়ে দিতে হবে। একটা জেলখাটা আসামি, আজকে অন্তত কথা বলবেন না কুণাল ঘোষ। এতগুলো মেয়ে কিন্তু বাইরে থাকে, একবার আপনার যেটুকুন চুল আছে চুলের মুঠি ধরে যখন মাটিতে নামিয়ে দেবে বুঝতে পারবেন আপনি কে। আপনি আর কথা বলবেন না, আপনাকে দিয়ে যে কথাগুলো বলাচ্ছে তারা কিন্তু আপনার কেউ নন। বাঁচালে আমরাই বাঁচাবো সাধারণ মানুষ, আর তা নইলে এক একটা চপেটাঘাতে আপনি কোথায় যাবেন আপনি জানেন না। একেবারে শুনলেন ঠিক কি ভাষায় তাকে আক্রমণ করছেন সাধারণ মানুষ, যারা আন্দোলনরত মানুষ রয়েছেন, যারা বিক্ষোভকারী রয়েছেন, তারা ঠিক কি ভাষায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অর্থাৎ তৃণমূলের নেতা থেকে শুরু করে শীর্ষস্থানীয় যারা রয়েছেন তাদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন বাংলার মানুষ এবং এই নিয়ে কিন্তু রীতিমতো চাপেও রয়েছে মমতা ব্যানার্জি সরকার। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।